ওনার সাথে সফর সঙ্গী আছে। তো উনি যখন নৌকায় উঠছে, মাঝ নদীতে আসার পর হঠাৎ করে নৌকাটা আটকে গেল। তো যাত্রী যারা ছিল তারা বলছে যে কি ব্যাপার, নদীতে এত পানি, আপনি 4টা ছয় দিলেও তো তলা লাগা পাবেন না, মেঘনা পাবেন, এত পানি, কিন্তু নদী মাঝখানে নৌকা আটকায় গেল। তো কেউ কোনো কিছু কথা বলছে না। তখন মিরান শাহ হুজুর ওনার এই জামাটা এভাবে টান করে এনে হাতটা উঁচু করে পানির নিচে হাত দিলেন। হাতটা দেওয়ার পরে আবার অটোমেটিক্যালি নৌকা চলতে শুরু করে দিয়েছে। তো হুজুরকে তো সরাসরি কেউ ভয়ে প্রশ্ন করতেন না, হুজুর চলে আসছে ভৈরবে। আসার পরে আবার হুজুরের নিয়ম ছিল, যারা মিরান শাহ হুজুরের দরবারে যান বা ওনার কথা যারা জানেন, ওনার জীবনীও বের হয়েছে, ভয় আকারও বের হয়েছে, ওনারা ওর জীবনীও আপনারা দেখেছেন যে উনি সরাসরি সবসময় কারো কাছ থেকে কিছু চেয়ে খাইতেন না। হঠাৎ উনি ভৈরবে এসে বলছেন, আমাকে দুধ দিয়ে চা খাওয়া, সুবহানাল্লাহ কোন, আমাকে বকরির দুধ নিয়ে সবার জন্য। তো ভক্তরা তো পাগল হয়ে গেছে যে হুজুর দুধ চাইছে, বকরির দুধ। সারা বাজার ঘুরে কোথাও বকরি পায় না, দুধ খাওয়াইব কি করে, চা খাওয়াইব কি করে। হুজুর বলছে পাও না, কোথাও নাই। তো হুজুর একটা পেয়ালা দিল, দেওয়ার পরে বলছে যাও ওই বাজারে গিয়ে দেখবা বড় বড় যে খাসি, আপনি দেখবেন ভৈরব বাজারে এখনও প্রায় গুলিতে আপনারা দেখলে পাবেন যে বড় বড় খাসি থাকে, বলে ওইটারে যায় বইল যে আমি বলছি দুধ দেওয়ার জন্য। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে শুনছেন কোনোদিন খাসি দুধ দেয়? হ্যাঁ, না ছাগি দুধ দেয়? হুজুর কি বলছেন, ওই খাসিরে যায় বলো আমি মিরান শাহ বলছি দুধ দিতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওনারা যখন গেল, যাওয়ার পরে সত্যি সত্যি যেভাবে বলছে ঠিক এভাবেই বকরি ওই খাসি থেকে এক পেয়ালা দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের খেলা কেউ বুঝতে পারে না, ঠিক নেই? তো চাক্ষুষ যখন ভক্তরা দেখলো, তো কিছু খাস ভক্ত আছে না, হুজুরকে এক্সট্রা রুমে একা পেয়ে হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর বুঝলাম না নদীপথে আসার সময় আপনি যে হাত পানিতে দিলেন তারপরে নৌকা চলে আসলো, হুজুর বুঝলাম না। তখন তিনি বললেন, শোনো, সমুদ্রের একজন সম্রাট আছে, ওনার নাম হলো খাজা খিজর আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, যার সাথে পাওয়ারফুল জাদ্রেল পাওয়ারফুল নবী পয়গম্বর মুসাকে আল্লাহ পাঠাইছেন দেখা করার জন্য, সুবহানাল্লাহ। তো ওনার অনেক কারামত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো বলছেন যে ওই সমুদ্রের সম্রাট খাজা খিজর আলাইহিস সালাম আসছিল আমার সাথে সাক্ষাতের জন্য। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সাক্ষাতের জন্য আসছিল, তো আমি ওনার সাথে মুসাফা করেছি, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলেন। আমি তার সাথে মুসাফা করেছি, কিন্তু বক্তবিন্দু তো কেউ দেখে নাই, হুজুরও তো নৌকায়, বক্তরাও নৌকায়, কিন্তু হুজুর দেখে ফেলেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলিদের কদমে কবুল করুক, আমিন বলেন। তো আমরা এখন মাহফিলের শেষ প্রান্তে আসি, মোনাজাত করে দিব। তো যে যেখানে আছেন আপনারা বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা অনেকক্ষণ ধরে মা আপনারা বসে আছেন, অনেক কষ্ট করতেছেন, আমি দেখেছি আপনাদের তেমন প্যান্ডেলেরও ব্যবস্থা নাই, ভালো পর্দারও ব্যবস্থা নাই, এরপরে বসে আছেন। আমার মায়েরা আপনাদেরকে অসংখ্য আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সময় ধরে বসে বসে ওয়াজগুলো শুনেছেন। আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বস্ত্রের মতো কবুল করুক, আমিন বলেন। তো আসুন আমরা মোনাজাতের পূর্বে একটু নিজেদের গুনার কথা খেয়াল করে কয়েকবার ইস্তেগফার পড়ি। যদি সম্ভব হয় আপনারা একটু নামাজের শুরুতে আদবের সাথে বসতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা যদি কষ্ট না হয় আপনাদের আর কি, সম্ভব যদি হয় নামাজের শুরুতে বসেন। আর আমাদের নিজেদের গুনার কথা খেয়াল করে আমরা কয়েকবার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন আয় আল্লাহ, জোরে বলেন আয় আল্লাহ। আমার মায়েরা বোনেরা সবাই বলেন আয় আল্লাহ, আমার জীবনের জানা অজানা শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছা দিনের আলোতে রাতের অন্ধকারে শয়নে স্বপনে গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম,
তাওবায়ে নসুহা, কবুল করো, কবুল করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা বকরির পাল, একটা রাখাল লাগে ওই বকরিগুলো লাগতে, বলেন তো দেখি এই লোভটা কি আপনি আমার পক্ষে সামলানো সম্ভব? কথা বলেন। এই লোকটা বলে, ভাই এত বড় লোভ আমি সামলাইছি কারণ আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বনি ইসরাইলের দুইজন যুবক ডাক দিয়ে বলে, ভাই তুমি যে কাজটা করেছো আল্লাহর ভয়ে এত বড় লোভটাকে সামলাইছো, নিশ্চয়ই কাজটা আমার আল্লাহ পছন্দ করবে। তার কারণ হইল তোমার এত বড় লোভ তুমি কেমনে সামলাইলা? বলে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আর এটাই বাস্তব, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে সে পাপ কাজ থেকে দূরে থাকবে। পুলিশ আসামি, পুলিশ আর যত প্রশাসনের যত বাহিনী আছে, কোনো বাহিনী আপনাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারবে না। পারবে? যদি পারতো তাহলে বর্ডার ক্রস করে কি করে দেশের মধ্যে মাদক ঢুকে? কথা বলেন। বর্ডার গার্ড আছে না? বর্ডার গার্ড থাকার পরেও কি করে মাদক ঢুকে দেশের মধ্যে? তার মানে প্রশাসন দ্বারা এই অপরাধ থামানো সম্ভব না। একটাই সম্ভব, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে তাহলে সমস্ত কিছু গুনাহ থেকে বাঁচা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। ইমানদার আল্লাহর ভয় অন্তরে রাখবে, এটাই ইমানদারের নিশানা। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা বলে, আমি এত বড় লোভ সামলাই দিলাম আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য। এবার তিনজন মিলে আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ। এবার যখন দোয়া করলেন, দোয়া করার সাথে 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 পাথরটা একেবারে গুহার মুখ থেকে সরে গেল, রাস্তা হয়ে গেল সুন্দর করে। তারা সেখান থেকে বেরিয়ে পড়লো। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো আমার ভাইয়ারা, আমি আর সামনে যাব না, আমি এখানে আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। তো আমরা মুনাজাতের আগে আসুন, নিজেদের গুনাহ কলবটাকে আমরা ভরপুর করে ফেলেছি। আমাদের এই গুনার থেকে মুক্তি পাওয়ার জন্য, এই কলবটাকে ফকফকা ঝকঝকা করার জন্য একটা মেডিসিন, সেটা হচ্ছে আল্লাহর নামের জিকির। তো আমরা অল্প সময় একটু জিকির করব, জিকির করে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করে দেব। আপনারা যদি কষ্ট না হয় একটু সামনে যদি আগায় বসেন, আমরা একটু জিকির করি, আমরা এখনই দোয়া করে দেব। এই মাইকের অপারেটর কোথায়? মাইকের অপারেটর কোথায় আছো ভাই? এসো এদিকে। তো শেষ ভালো যার, সব ভালো তার। আমরা আল্লাহর জিকির করব, কোনো লজ্জা আছে? কথা বলেন। যে আল্লাহ আপনাকে খাওয়াইতেছে, যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়েছে, যে আল্লাহ মহা বড় বড় বিপদ থেকে বাঁচাচ্ছে, তো সে আল্লাহর নামের জিকির করবেন। ভয় লজ্জা কিছু নাই, সে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আপনারা সবাই মহব্বতের সাথে সে আল্লাহ নামের জিকিরের ধাক্কা কলবে লাগাই দেন। এটা করবেন, একটু মহব্বতে আমরা সে আল্লাহ নামের জিকির করব। আল্লাহ আল্লাহ আল্লাহ।